যেই সকল নারীরা এই কমিশনে আসছে আমার মনে হয় সন্দিহান, এরা ইহুদি এবং খ্রিস্টবাদ, ইহুদিবাদ, ইহুদি তন্ত্র, ইহুদি সংস্কৃতি, হাজি তামাদ্দুন এটাই মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য তারা স্বতঃসিদ্ধভাবে কূটকৌশলে তারা এই কাজ করতেছে। ইমান যারা আছে, চাই সে আমল করুক না করুক, চাই সে আলেম হোক গায়রে আলেম হোক, ইমানি দায়িত্ব সকলের। এজন্য প্রিয় দেশবাসী, এর ভিতরে সর্বস্তর লোকের ঝাঁপিয়ে পড়া এটা হলো ইমানি দায়িত্ব। যদি ইমানি দায়িত্ব পালন না করেন, নামাজ রোজা কপাল ঠোকালেও এর বিরোধিতা না করলে আপনার ইমান থাকবে না। নবীজির হাদিস পরিষ্কার। এজন্য এর বিরুদ্ধে আপনাদের আগে লড়তে হবে, হুজুরদেরকে খালি লাইলে দিতে হবে না। আপনারা সর্বাগ্যে আপনাদের দায়িত্ব রয়েছে এই বিষয়ে হুজুরদের কাছে ফতোয়া নিয়ে তাদের সামনে বাড়া। আপনারা এই মুহূর্তে মাঠে আন্দোলন বাদ দেন, আর গোড়ায় পানি ডালেন, গোড়ার শিকড় হন। গোড়ার শিকড় যদি না হন, পানি উপরে গাছে ঢাললেও পানি না দিলেও গাছ টিকে থাকবে, গাছ ঠিক মতো টিকে থাকবে, বেঈমান ঠিক থাকবে। আপনারা যদি ওই জায়গায় হিট না করেন, ওই জায়গায় যদি না যাওয়া হয়। এজন্য রাজনীতির জন্য আমি বলবো 15 বৎসরের সরকারি কর্মকাণ্ডে নিয়োজিত থাকার ফলশ্রুতি দেখছি ডিসি, এমপি, তারপরে ইউনো অকলে প্রায় লোকেরই ইমান কাকে বলে বুঝে না, ইমান কীভাবে চলে যায় বুঝে না, শিরক কাকে বুঝে না, বিদআত কাকে বুঝে না। এগুলা ওই জায়গায় 560টি উপজেলায় উলামায়ে কেরাম দিনদারকে যদি বসে পারেন তাহলে রাজনীতি করা সফল, আর না হলে জিরু। এই জিরু থেকে আগে জায়গায় গুড়ায় শিকড় হন, গুড়া হন, তাহলে ইনশাল্লাহ এই দিন টিকে থাকবে। না হলে এই দিন বিনষ্ট হলে ওই বড় বড় যারা আলেম রয়েছেন তারাই ইনশাল্লাহ আল্লাহকে ধরা খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ইলা আখিরিল আয়াত। সম্মানিত দেশবাসী, হযরত উলামায়ে কেরাম, বিরাদান ইসলাম, আজকে আমি এই সন্ধিক্ষণে দেশে যে প্রান্তিক অবস্থা, সেই অবস্থায় একটি জরুরি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিগত 5ই আগস্ট বিপ্লবের প্রথমে শ্রদ্ধা জানাই সেই সকল শহীদানদের যারা আত্মনিয়োগ করেছে পুলিশের গুলি, আওয়ামী ফ্যাসিস্টের বলির পাঠা যারা হয়ে শাহাদত বরণ করেছে। আমি সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের কাছে তাদের শাহাদতের মর্যাদা যেন আল্লাহ পাক তাদের দান করেন এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ মাতৃক বাংলাদেশ নামক একটি দেশ একটি সুন্দরভাবে পরিচালনার জন্য এই 5ই আগস্টের জুলাই বিপ্লব জনসাধারণ করেছে। সেই জায়গায় ওলামায়ে কেরাম, জনসাধারণ, শিক্ষিত, চাকরিজীবী, কৃষিজীবী, সর্বস্তরের মানুষই সেই বিপ্লবে অংশগ্রহণ করেছিল। সেই অংশগ্রহণের ফসলই ছিল মুসলিম দেশ বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠ দেশে মানুষ, প্রত্যেক জাতি, প্রত্যেক বর্ণের, প্রত্যেক ধর্মের তার নিজ নিজ ধর্ম স্বাধিকারভাবে পালন করার, যা ইসলামী প্রকৃতপক্ষে এই স্বাধীনতা দিয়ে থাকে, ইসলামই একমাত্র এই শিক্ষা দিয়ে থাকে, যা অন্য কোনো ধর্মে, অন্য কোনো বর্ণে, অন্য কোনো জাতি এই শিক্ষা, এই দীক্ষা দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু এই দৃঢ় বিশ্বাস আমাদের যা দেখতেছি মুসলমানদের ভিতরে একটি গোষ্ঠী, তারা এটাকে যথাযথভাবে অস্বীকার, খাতা কলমে বাস্তবায়নে, প্রশাসনিকভাবে এটাকে বাস্তবায়নের দিকে তারা এগিয়ে চলছে। তারা মূলত ইসলামের কথা শুনলেই তারা মনে করে নামাজ, রোজা, হজ, যাকাতি। আসলে সবচেয়ে ইসলামের মূল কাঠামো হলো আখলাক, চরিত্র, নীতি নৈতিকতা। এই আখলাক, নীতি নৈতিকতা এটাই ইসলামের সবচেয়ে সুমহান শিক্ষা, যেটা
আল্লাহর বিধিবিধানের পাশাপাশি নবী করিম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সেই আদর্শ থেকে মুসলমান যখন বিচ্যুতির দিকে চলে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় আসলে গত 19/4/2025 শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশন যে একটা সংস্কার প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে তারা জমা দিয়েছে। যেই নারী কমিশনের জায়গায় পুরাটাই আমার দেশ পত্রিকা যে ফলো করেছে তার দৃষ্টিভঙ্গিতে আমি কিছু কথা জাতির সামনে তুলে ধরতে চাই। এই বিষয়টা আমি দুটি অংশে আমি ভাগ করে আলোচনাটা খুব সংক্ষিপ্ত আকারেই শেষ করব। একটি অংশ হলো যে যারা 5ই আগস্টের পর, জুলাই বিপ্লবের পর, আগস্টের বিপ্লবের পরে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা এবং কমিশনার, এদের মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। আপনি একজন অর্থনীতিবিদ, সারা বিশ্বের খ্যাতমানদের একজন। আপনি অবশ্যই ইতিহাস জানেন। 5 আগস্টের সেই বিপ্লবের মধ্যে মাদ্রাসা ওলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্রসহ সকল স্তরের মানুষই সেখানে কি শাহাদত বরণ করেছে। সেখানে মুসলমান সংখ্যাই পাওয়া যায়, অমুসলিমদেরকে সেই শাহাদত বরণের মধ্যে পাওয়া যায় নাই বললে চলে, একজন থাকতে পারে। আপনি অবশ্য অবহিত আছেন এই বিষয়গুলো। সেই সুবাদে আমি আপনার কাছে বিনীত অনুরোধ রাখব যে যেই উপদেষ্টা যে বিষয়ে, শিক্ষা বিষয় হোক, বিচার বিভাগ হোক, যতগুলো বিষয়ে, নির্বাচন বিভাগ হোক, সব বিষয় যে কমিশন আপনি গঠন করেছেন, কিন্তু দুঃখ হলো সেই জায়গায় এসে ওলামায়ে কেরামদের কারোর নাম নেই। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আমি আপনাকে এই সুদূর গ্রাম বাংলার থেকে আমি আপনাকে আহ্বান জানাবো, উদাত্ত আবেদন করব, আপনি একটা লরেনম্যান, ডক্টরেট এবং সারা বিশ্বে খ্যাতমান একজন ব্যক্তিত্ব। আপনার সেই দৃষ্টিভঙ্গিতে আপনি যেগুলো কমিশন করেছেন, সবগুলো কমিশনে ওলামায়ে কেরামদের যেহেতু রক্ত শাহাদত বরণ তাদের হয়েছে, তাদের অংশীদারিত্ব জরুরি ছিল, কিন্তু আপনি সেই জায়গায় তাদেরকে স্থান দেওয়া হয় নাই। আমি বলবো এইগুলো বাতিল করে তাদেরকেও এই জায়গায় এনে তা সংস্কারে ভিতরে তাদেরকেও শরিক করা, তাদেরকে মেম্বারশিপ করে দেওয়া। এ হলো আপনার ব্যাপারে। দ্বিতীয় হলো যেই সকল নারীরা এই কমিশনে আসছে, আমার মনে হয় সন্দিহান, এরা ইহুদি এবং খ্রিস্টবাদ, ইহুদিবাদ, ইহুদিতন্ত্র, ইহুদি সংস্কৃতি, হাজি তামাদ্দুন, এটাই মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য তারা স্বতঃসিদ্ধভাবে কূটকৌশলে তারা এই কাজ করতেছে। আমি বলবো যে আপনারা যদি আসলে সত্যিকার, আপনাদের নাম যা দেখা যায় তার নাম তো মুসলমান, এর খ্রিস্টানদের নাম এরকম আছে, মুসলমান নাম, কার্যকলাপ সম্পূর্ণ তারা খ্রিস্টান ইহুদিবাদ। আপনারা সত্যিকার অর্থে ইসলামকে যদি ভালোবাসেন, ইসলাম সবারকে ইমান মনে রাখবেন, আপনি যদি ইমান নিয়ে ইহকাল পরকাল বেঁচে থাকতে চান, তাহলে কিভাবে এই দুর্বিসন্ধি আপনি ইহুদি এবং খ্রিস্টবাদের এই চক্রান্তে পড়ে মুসলমানদের ঘাড়ে ইসলাম বিরোধী, ইমান বিরোধী, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডকে চাপিয়ে দিলেন। আমি তাই বলতে চাই, আপনারা দ্রুত যদি বোধগম্য থাকে, আর যদি ইহুদিবাদ এবং খ্রিস্টানদের সংস্কৃতি, তাহজিব তামাদ্দুন যদি আপনি এই বাংলাদেশে, সোনার বাংলাদেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে আপনারা বাস্তবায়ন করার উদ্দেশ্য না থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা তওবা করে এখান থেকে ফিরে আসবেন। আর যদি দুর্বিসন্ধি থাকে, তাহলে আমি নবীজির হাদিস আপনাদের শুনিয়ে দিচ্ছি, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা এবং মুমিনের জন্য কয়েদখানা, আর কাফেরের জন্য হলো জান্নাত। সেই ইহকাল আপনি সুখ শান্তি সমৃদ্ধিতে পরকাল হারিয়ে যদি আপনি করতে চান, তাহলে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, তাহজিব তামাদ্দুন, তাদের সংস্কৃতি সব যদি আপনারা গ্রহণ করে থাকেন, তাহলে মনে রাখবেন আপনি জালেম, আর ইহুদি খ্রিস্টান হলো মজলুম। আল্লাহ দুনিয়ার জিন্দগিতে জালেমের পক্ষে থাকেন। এই জন্য ইতিহাস সাক্ষী দিচ্ছে, মধ্যপ্রাচ্য, আরব কান্ট্রিগুলো ক্রস
তারা ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে বিয়ে করে তাদের তাহজিব তামাদুন সংগ্রহ করার কারণে কি হচ্ছে, ডিভাইড হচ্ছে যারা খাঁটি মুসলমান তাদের সাথে, আর এই রাষ্ট্রপ্রধানদের সাথে একটা সাংঘর্ষিক হচ্ছে। আর এই ফলশ্রুতিতে ইহুদি খ্রিস্টানরা লুফিয়ে নিয়ে আর তাদের পর জঙ্গিবাদ তকমা দিয়ে তাদেরকে কি করছে, অ্যারেস্ট করছে, গুলিবর্ষণ করছে। ঠিক তাই আপনিও মুসলমান, আমিও মুসলমান, কুল্লু মুসলিম ইখওয়া, প্রতিটি মুসলমান ভাই ভাই। তাই যদি হয় ইসলাম বিদ্বেষী কাজগুলো ছেড়ে দিন, ভাই ভাই মিলে দেশ গড়ার, সোনার দেশকে গড়ার সাথে মিলেমিশে থাকুন। নাহলে চক্রান্ত করে আমাদের ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ তকমা দিয়ে এদেশে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আমি তাই সংক্ষিপ্ত আকারে বলবো যে আপনারা এই সমস্ত কর্মকাণ্ড থেকে তওবা করে ফিরে আসুন। এখানে আমি আরেকটি কথা বলতে চাই, ইমানের সাথে ইসলামের সাথে যে সাংঘর্ষিকগুলো রয়েছে সুস্পষ্ট। একটি হলো উত্তরাধিকারী নারী পুরুষের সমান অধিকার সম্পদ বন্টনে। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা নিসার আমি যে আয়াত পাঠ করেছি, দীর্ঘ 29 আয়াতের মধ্যে পরিষ্কার পুরুষ তার মহিলার দ্বিগুণ সম্পদের অধিকারী হবেন। এটাই শতসিদ্ধ, এটা কোরআনের অমোঘ বাণী। এটাকে যদি বিপরীতে যান তাহলে আপনার ঈমান থাকবে না। বিশ্বাস আর পালন, আমল, বিশ্বাসটাকে আমল না করলে যেটা তার ঈমানের ভিতরে খলাত আসতে, ঈমান তার রূপ হবে না। কিন্তু এর সাথে যদি বিরুদ্ধে যান তাহলে ঈমান চলে যাবে। বোঝা যায় আপনি ইহুদি খ্রিস্টানের যা চক্রবালে পড়েছেন অথবা তাদের মতবাদ এদেশে পরিষ্কার করতে চান। আরেকটি হলো শিক্ষা প্রতিষ্ঠানে বয়সের সঙ্গে সঙ্গতিপূর্ণ সমন্বিত করে যৌন শিক্ষা নিশ্চিতকরণ। আস্তাগফিরুল্লাহ। এই যে ওপেনলি মুসলমানের ঘরে সন্তান হয়ে আপনি এই কর্মকাণ্ডের ভিতরে একজন দুইজন নয় 10-12 জন নারী হয়ে কিভাবে নারীদেরকে এভাবে একটি অশ্লীল নির্লজ্জ কাজে লেলিয়ে দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে আপনারা এই কর্মকাণ্ডে লিপ্ত হলেন, আমাদের বোধগম্য নয়। হয় এই কর্মকাণ্ডে যে দেশ থেকে লালন করেছেন ও দেশেই চালান করুন আর ও দেশেই থাকার ব্যবস্থা করুন। এ দেশে এভাবে কর্মকাণ্ড চালালে খুব মুসলমান ঈমান যারা আছে, চাই সে আমল করুক না করুক, চাই সে আলেম হোক গায়রে আলেম হোক, ইমানি দায়িত্ব সকলের। এজন্য প্রিয় দেশবাসী, এর ভিতরে সর্বস্তর লোকের ঝাঁপিয়ে পড়া এটা হলো ইমানি দায়িত্ব। যদি ইমানি দায়িত্ব পালন না করেন, নামাজ রোজা কপাল ঠোকালেও এর বিরোধিতা না করলে আপনার ইমান থাকবে না। নবীজির হাদিস পরিষ্কার। এজন্য এর বিরুদ্ধে আপনাদের আগে লড়তে হবে, হুজুরদেরকে খালি লাইলে দিতে হবে না। আপনারা সর্বাগ্যে আপনাদের দায়িত্ব রয়েছে এই বিষয়ে হুজুরদের কাছে ফতোয়া নিয়ে আপনাদের তাদের সামনে বাড়া। এই হল সে দ্বিতীয় অংশ। হযরত উলামায়ে কেরাম, বিজ্ঞ রাজনীতিবিদ এবং ওলা খানকায় যে সমস্ত পীর মাশায়েখরা রয়েছেন এদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, দ্রুতভাবে ওই প্রধান উপদেষ্টার সাথে জরুরিভাবে সাক্ষাৎ করা এবং কমিশন শব্দ বাতিল করে নারী কমিশনের একটি রিপোর্ট ওলামায়েদের পক্ষ থেকে তার কাছে একটা আবেদন দেওয়া এবং প্রস্তুতিমূলক দেওয়া। এবং ওলামায়ে কেরামদেরকে আমি বলবো, সকল চিন্তা চেতনা বাদ দিয়ে, নিজস্ব মতবাদ বাদ দিয়ে আপনারা দ্রুত, আমি একটা নগণ্য মানুষ, ক্ষুদ্র মানুষ, গ্রাম বাংলায় বসবাস করি, আপনারা সে প্রধান উপদেষ্টার সাথে অনেকে যে আপনার সাক্ষাৎ হয়েছে, আপনারা এই মুহূর্তে মাঠে আন্দোলন বাদ দেন, গোড়ায় পানি ঢালেন, গোড়ার শিকড় হন। গোড়ার শিকড় যদি না হন, পানি উপরে গাছে ঢাললেও পানি না দিলেও গাছ টিকে থাকবে, গাছ ঠিক মতো টিকে থাকবে, বেঈমান ঠিক থাকবে। আপনারা যদি ওই জায়গায় হিট না করেন, ওই জায়গায় যদি না যাওয়া হয়, এজন্য রাজনীতির জন্য আমি বলবো 15 বৎসরের সরকারি কর্মকাণ্ডে নিয়োজিত থাকার ফলশ্রুতি দেখছি ডিসি, এমপি, তারপরে ইউনো অকলে প্রায় লোকেরই ইমান কাকে বলে বুঝে না, ইমান কীভাবে চলে যায় বুঝে না, শিরক কাকে বুঝে না, বিদআত কাকে বুঝে না। এগুলা ওই জায়গায় 560টি উপজেলায় উলামায়ে কেরাম দিনদারকে যদি বসে পারেন তাহলে রাজনীতি করা সফল, আর না হলে জিরু। এই জিরুর থেকে আগে জায়গায় গুড়ায় শিকড় হন, গুড়া হন, তাহলে ইনশাল্লাহ এই দিন টিকে থাকবে। না হলে এই দিন বিনষ্ট হলে ওই বড় বড় যারা আলেম রয়েছেন তারাই ইনশাল্লাহ আল্লাহকে ধরা খাবেন। আমি সর্বশেষ
দেশবাসীর কাছে এবং ওলামায়ে কেরামদের কাছে আকুল উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ঈমান আগে ঈমান নিয়ে বেঁচে থাকার সৌভাগ্য অর্জন করা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।